পড়বো যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ এ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। দ্যাট মিন্স বিভিন্ন ধরনের টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ পড়বো। ওকে, আমরা ডেরিভেটিভ কিন্তু অনেক ডেরিভেটিভের নাম শুনেছি এর আগে, তাই না? তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি ডেরিভেটিভ শুনেছি কিনা? এটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। ওকে, তো টেন্সরের ক্ষেত্রে ডেরিভেটিভটা খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ধরনের স্পেশালি থিওরি অফ রিলেটিভিটিতে এর অ্যাপ্লিকেশন আছে। আবার যখন আরবিট্রারি একটা কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেটে যাবে তখন তুমি এই ডেরিভেটিভটা অ্যাপ্লাই করে যে চেঞ্জ বা ট্রান্সফরমেশনটা কমপ্লিট করতে পারো। ওকে, আমরা এখন পর্যন্ত শুধুমাত্রই তিন ধরনের মানে সরি, তিন ধরনের কোঅর্ডিনেট সিস্টেমের সাথে খুব বেশি পরিচিত। এক হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল। এ বাদেও কিন্তু অনেক ধরনের মানে আরবিট্রারি কোন শেপের, যেমন স্পেসে যে আরবিট্রারি শেপের কোঅর্ডিনেট তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, এছাড়াও আরো পাওয়া ইলিপ্টিক্যাল কোঅর্ডিনেট, এটা হয়তো নাম নাও শুনে থাকতে পারো। ওকে, এই ধরনের আরো অনেকগুলা কোঅর্ডিনেট আছে, তো সেই সবের ক্ষেত্রে এগুলা খুব দরকার হয়। তো আমরা দেখি সেটা কি। ধরে নেই যে এ আলফা একটা কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক, দ্যাট মিন্স একটা ভেক্টর এখানে এটা। তো আমরা 1 2 এগুলো শিখবো, এরপর বাকিগুলা সিমিলারলি ড্রাইভ করা যায়। তো সেই টেন্সরটা যদি, যেহেতু এ আলফাটাকে একটা কোভেরিয়েন্ট টেন্সর, ওয়ান র্যাঙ্কের একটা কোভেরিয়েন্ট টেন্সর বললাম, তাহলে অবশ্যই তারা কি টেন্সর ল অফ ট্রান্সফরমেশন স্যাটিসফাই করবে। তো সেই টেন্সর ল অফ ট্রান্সফরমেশন অনুসারে যদি বার অর্থাৎ এক্স বার আই গুলো যদি নিউ কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে এ বার আই হবে ডেল কি ছিল ওখানে বার, এখানে ই আছে কোথায়, আই তে আছে, তাহলে হবে ডেল এক্স আলফা বাই হচ্ছে ডেল এক্স বার, ডেল এক্স বার আই, এটা হবে না? ডেল এক্স আলফা বাই ডেল এক্স বার আই। তো সেইটাকেই একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসবে, তো সেটাকে আমরা বি আলফা আই দ্বারা আহ, মানে আমাদের লেখার সুবিধার্থে এখানে এক্সপ্রেস করা হয়েছে। তার মানে এখানে যে বি আলফা আই বোঝাইছি, বি বলতে এটা বোঝাবো যে বার যেটা সেটা থাকবে নিচে, বি বলতে গেছে বারটা কোথায় থাকবে, নিচে থাকবে। আর এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে বোঝাইছে, আলফা উপরে আর আই হচ্ছে নিচে। ওকে, এখন এই এক নাম্বার আমরা বের করব যে এই যে এ বার আই বা এ আলফা, এটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। তো কোভেরিয়েন্ট ডেরিভেটিভকে সাথে একটা কমা দিয়ে লেখা হয়, অর্থাৎ এ আই কমা যার রেসপেক্টে করব বা এ আলফা কমা যার রেসপেক্টে করব, এভাবে এক্সপ্রেস করা হয়। নিচে দেখবো আমরা। ওকে, তো এখন সেটা বের করার জন্য আমরা ওয়ান কে, ইকুয়েশন নাম্বার ওয়ান কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স বার কে। এক্স বার কে দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, তাহলে ডেল বার আই হচ্ছে ডেল এক্স বার কে, লেফট সাইডে যেটা পার্শিয়ালি ডেরিভেটিভ। তো রাইট সাইডে আমার আছে দুইটা ফ্যাক্টর, একটা আছে এ আলফা আর একটা হচ্ছে বি আলফা আই। তাহলে এই পাশটাতে আমার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ফার্স্টে তোমার বি আলফা আই কে রেখে দেই, এ আলফা কে করি, দেন পরেরটাতে এ আলফাকে রেখে ওই বি আলফা এটাকে করি। তো এইখানে যেটা এক লাইনে লেখা হয়েছে যে তাহলে বি আলফা আই কে যদি রেখে দিতাম, এখানে হতো ডেল এ আলফা বাই ডেল এক্স বার কে হতো। দেখো লক্ষ্য করো যে এখানে এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের টেন্সর। ওকে, ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তাকে আমরা নিউ কোঅর্ডিনেট দিয়ে করছি। সো এটা সাধারণত করা হয় না। এটা করা যায় যদি ওই এক্স ওয়াই বা এক্স বার কে বা এক্স বার আই এর যে রিলেশন আছে সেটা সাবস্টিটিউট করে দেন, সেটা একটা কমপ্লিকেটেড প্রসেস। ওকে, তো সেটা আমরা কি করি, আমরা চেইন রুল অ্যাপ্লাই করি। তো চেইন রুল অ্যাপ্লাই করে আমরা নতুন একটা ডেল এক্স বার সরি ডেল এক্স বিটা ইন্ট্রোডিউস করছি এবং ডেল এক্স বিটা ডেল এক্স বার কে সাথে রাখছি চেইন রুল অনুসারে, আর এর পাশে যা আছে সেটাই রেখে দিয়েছি। ওকে, তো পরের লাইনে এখানটাতেও উম এই যে ডেল এক্স বিটা ডেল এক্স বার কে আমরা বলছি যদি বারটা নিচে থাকে তাহলে সেটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে বি বিটা কে দিয়ে লিখতে পারি, বি বিটা কে, বি বিটা কে, প্রথম দুইটা যা ছিল তাই। এরপর এ আলফা, এখানে যে আমরা যেহেতু এই যে পার্শিয়াল সেকেন্ড অর্ডার
একটা অর্থাৎ ডেরিভেটিভ আসবে, একটা মিক্সড ডেরিভেটিভ। এটাকে আমাদের একটু করতে হবে, এক্সপ্লিসিট ফর্মে লিখতে হবে। তো এই জন্য বি এর ভ্যালুটা বসিয়ে ফাইনালি এটা মানে হচ্ছে ডেল স্কয়ার এক্স আলফা বাই হচ্ছে ডেল এক্স বার কে ডেল এক্স বার আই। ওকে, এখন দেখো যে আমরা গত ক্লাস বা তার আগের ক্লাসে স্যার পড়েছিলাম যে ক্রিস্টোফাল বলো। স্যার এখানে এক্স আলফা এটা তো ওল্ড কোঅর্ডিনেটেড, তো হ্যাঁ, হ্যাঁ, এটার ক্ষেত্রে সমস্যা হবে না মানে? এটা তো কোঅর্ডিনেট, এটা তো কোয়ান্টিটি না, টেনশন না। তো আমরা যখন ওই তুমি সিম্পলি চিন্তা করো যে তোমার যখন পোলার কোঅর্ডিনেট থাকে আর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট থাকে, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা থাকে না? তো জি স্যার। এক্স কে আমরা ডেল এক্স বাই ডেল আর কি বের করতে পারি না? ডেল এক্স জি বাই ডেল স্যার। আর পারি কিনা? জি স্যার। পারি, কিন্তু এটা হচ্ছে সেটা, এটা করা যায়। কিন্তু এইখানে যেটা বলেছিলাম, এখানে এটা হচ্ছে একটা কোয়ান্টিটি। মনে করো অন্য একটা কোয়ান্টিটি আছে যেটা আছে, ধরো যে আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই যেই পোলার এবং রেক্ট্যাঙ্গুলারে। এখন আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে তুমি যদি ওই ডেল আর বাই ডেল থিটা, এই আর মানে আর না, ধরো যে অন্য একটা ফাংশন এফ, এফ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তুমি কি ডেল এফ বাই ডেল আর সরাসরি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে বের করতে পারবা? পারবা না। কখন পারবা? এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা বসানো পরে পারবা। তো সেই বসায়ে ডেরিভেটিভ করার চেয়ে তোমার যা আছে সেটাকে ডেরিভেটিভ করলে, মানে চেইন রুল অ্যাপ্লাই করে দেন ওই আরেকটা ডেল আর বাই ডেল এক্স ইন্ট্রোডিউস করে দিই, সেই ফরম্যাটে। তো এই কোয়ান্টিটি আর কোঅর্ডিনেট এই বিষয়টা আবার একটু আলাদা বিষয়, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন এই যে যে সেকেন্ড টার্মটা আসছে এখানে, আলফা সাথে আছে ডেল স্কয়ার এক্স আলফা বাই ডেল এক্স বার কে ডেল এক্স বার আই। ওকে, তো আমরা গত ক্লাস বা তার আগের ক্লাসে এই দেখেছিলাম যে ক্রিস্টোফাল সিম্বল গুলো তোমার কিন্তু টেনসর না। কেন টেনসর না? কারণ টেনসর ল অফ ট্রান্সফরমেশন স্যাটিসফাই করার জন্য যা থাকা দরকার সেটা তো ছিল, এবং সাথে একটা এক্সট্রা টার্ম ছিল। সেই এক্সট্রা টার্মটাতে কি ছিল সেটা একটু স্মরণ করার চেষ্টা করো। সেই এক্সট্রা টার্মটাতে এরকম একটা সেকেন্ড অর্ডার মিক্সড ডেরিভেটিভ ছিল, বুঝছো? এই টেনসর ল অফ ট্রান্সফরমেশন ক্রিস্টোফাল সিম্বলের ক্ষেত্রে। তো সেইখান থেকে আমরা চেষ্টা করব যে এই যে সেকেন্ড টার্ম, সেকেন্ড ডেরিভেটিভ, এই ভ্যালুটা আরো একটু এক্সপ্লিসিট ফর্মে বা ভালো ফর্মে আনা যায় কিনা। ওকে, তো এটা হচ্ছে সেই ডেফিনেশন ছিল ওখানে, যে টেনসর ক্রিস্টোফাল সিম্বল গুলো যে টেনসর ল অফ ট্রান্সফরমেশন স্যাটিসফাই করে না, কি ছিল সেখানে, যে এটা ছিল এইচ আই জে বার ইকুয়াল টু ছিল এখানে এল আলফা বিটা। এইটা হচ্ছে যে টেনসর ল অফ ট্রান্সফরমেশন স্যাটিসফাই করতে যদি এই অংশ থাকতো, প্লাস দেখো এই যে একটা ডেল স্কয়ার এক্সএল বাই ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, এরপর হচ্ছে ডেল এক্স বার এইচ বাই ডেল এক্স এল। এই এক্সট্রা টার্মটা ছিল। এখন দেখো যে এই এক্সট্রা টার্ম আর এই টার্মটা কিন্তু সিমিলার, মানে এখানেও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মিক্সড ডেরিভেটিভ, আবার এইখানটা তো একটা সেকেন্ড অর্ডার মিক্সড ডেরিভেটিভ। তো আমরা আহ, এইটাকেই এই ফরম্যাটে তৈরি করব, এই সাবস্ক্রিপ্ট গুলা একই রকম দিয়ে। ওকে, তো এখান থেকে আমরা আগে বের করে নিয়ে আসি, পরে আমরা এই সাবস্ক্রিপ্ট গুলা তোমারই করব, বা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যা আছে এগুলাকে আমরা রিপ্লেস করব। তো এখান থেকে আমরা এটাকে রাইট সাইডে রাখি, তাহলে এই এই সাইজে বারের সাথে এইটা সাবট্রাকশন হবে, এটা সাবট্রাকশন আকারে লেখা আছে যেভাবে লিখছি। ওকে, এরপর এই ডেল এক্স বার এইচ ডেল এক্স এল, এই টার্মটা এখানে নাই, এরকম কোন টার্ম আছে? নাই। তাহলে এই টার্মটাকে সরাই আমরা ক্রোনেকার ডেল্টা ইন্ট্রোডিউস করতে পারি এখানে। তার মানে এর উল্টাটা দিয়ে যদি আমরা করি, একটা ডেল এক্স বার এল বাই ডেল এক্স বার এইচ, এটা দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি, দেন ক্রোনেকার ডেল্টা আসবে, এটা আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো। এখানে তাই করা হয়েছে, দেখো যে ডেল এক্স বার এল ডেল এক্স বার এইচ এর পাশে লেখা হয়েছে এনে উল্টিয়ে, মূলত ক্রোনেকার ডেল্টা ইন্ট্রোডিউস করে। এখানে কিন্তু ডেল এক্স বার এইচ বাই ডেল এক্স বার এল এটা কিন্তু আছে বোথ সাইডে, সো এই টার্মে থাকলো না, চলে গেল, এই টার্মের সাথে আসছে। ক্লিয়ার? এরপরে এই যে এগুলো আসলে যে বার যেহেতু নিচে আছে, বলছি বার নিচে থাকলে সেগুলোকে আমরা কি আকারে লিখি? বি দিয়ে লিখি।
বার যদি নিচে থাকে, এবং যেহেতু এখানে এল আর এইচ আছে সেজন্য এল এইচ রেখেছি, এখানে আলফা আই বিটা জে এইভাবে লিখলাম, এটা এক্সপ্রেস করলাম। এখন আমরা এটাকে এরকম সাবস্ক্রিপ্ট যাতে সেম আকারে লিখতে পারি সেটা চেষ্টা করছি। করার জন্য এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটাতে এই ফাইনাল অর্থাৎ ইকুয়েশন 2 এর যে লাস্ট এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাতে আলফা এর পরিবর্তে দেখো আলফা এর পরিবর্তে আমরা রো বসাচ্ছি আমাদের সুবিধার্থে। ওকে, রো বসিয়ে তাহলে এটা রো কেন বসাতে পারি? কারণ এখানে আলফা দেখো একটা কন্ট্রাভেরিয়েন্ট পজিশনে আছে আর একটা কোভেরিয়েন্ট পজিশন, মানে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, সো এটা একটা ডামি ভেরিয়েবল। তো ডামি ভেরিয়েবলকে অন্য যে কোনো ডামি ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করতে পারি। ওকে, তাহলে এখন এই ফাইনাল টার্মের সাথে কম্পেয়ার করি। এখানে কি ছিল? এল আই জে, এল আই জে, এখানে এল আই জে আছে, এক্সটা আছে এল এর সাথে যেটা রিলেটেড দেখো যদি কম্পেয়ার করো, যে এখানে আছে আলফা বিটা, আর আছে হচ্ছে এই সাইডে নাই কি, এই সাইডে এই যে এইচ আছে একটা, তাই না? এইচ আলফা বিটা, আর হচ্ছে এই সাইডে আছে এল আই জে। দেখো এল আই জে আলফা বিটা, আলফা বিটা যে আইজ এর পরিবর্তে আলফা বিটা লিখছে, মানে যদি করেসপন্ডিংটা চিন্তা করো, আর এল আর এইচ দেখো আলফা বিটার পরিবর্তে আইজে, মানে করেসপন্ডিং যে তোমার ইটা ইন্ডিসেস গুলা সেটা, আর এল হচ্ছে তোমার এইচ। ওকে, তাহলে এখানে আছে কি? এখানে আছে এখানে যেটা এল নামে ছিল এখানে সেটা আছে রো নামে, ঠিক আছে? তারপর এখানে যেটা আই ছিল এখানে সেটা কে, আর যেটা জে ছিল এখানে সেটা আই। সো একেবারে সিমিলার রেখে ওইখানে রিপ্লেস করে দাও ভ্যালুগুলো, এই এক্সপ্রেশনটাতে ভ্যালুগুলো রিপ্লেস করে দাও, তাহলে তুমি এই এক্সপ্রেশনটা পেয়ে যাবা। তার মানে এখানে কি করতে হবে তোমার? এই এক্সপ্রেশনটাতে তোমার আইজ এর জায়গায় ওখানে আছে কে আই, সো এখানে কে আই হবে, তাই না? এল এর জায়গায় আছে রো, সো এখানে যেটা আছে রো আছে। আর এই আলফা বিটা যা ইন্ট্রোডিউস করছো তুমি তোমার মতো যে ভেরিয়েবল গুলা নিবা, এখানে আলফা বিটাই রাখা হয়েছে, দেখো আই কে আলফা বিটাই রাখা হয়েছে, রো এর জায়গা আর ওখানে এইচ আনা হয়েছে, এইচ এটা ছিল। তো এইভাবে করলে এটা আসে। এইখানে কি করা হয়েছে দেখো, এইখান থেকে আবার উম এটা তো রেখেই দিয়েছে, এই যে এ বার এইচটা কোথা থেকে আসলো? এখানে কিন্তু এ বার এইচ নাই, আছে এ বার এইচ নাই। তাহলে তুমি এটা লক্ষ্য করো যে এখানে হচ্ছে বি বি রো এইচ, তার মানে ডেল এক্স রো বাই ডেল এক্স বার এইচ, সাথে আছে এ রো। এটা আবার ওই টেনসর ল অফ ট্রান্সফরমেশন একেবারে ইকুয়েশন নাম্বার 1 যেটা, তো সেটাকে এ বার এইচ লেখা যায়। বুঝতে পারছো? এই জন্য এটা একটা লিখেছে মাইনাস এ রো তো রেখে দিয়েছে, রো আলফা বিটা যা আছে সেটা থেকে গেছে। ওকে, এখন এই এক্সপ্রেশনটা আমরা ইকুয়েশন 2 তে সাবস্টিটিউট করি। এখানে যে 2 তে এক্সপ্রেশনটা টোটাল এক্সপ্রেশনটা সাবস্টিটিউট করা হয়েছে। তাহলে এখানে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে যেগুলো আছে একপাশে আনি, আর ওল্ড কোঅর্ডিনেটের গুলা। নিউ কোঅর্ডিনেট মানে যেগুলোতে বার আছে, তাহলে এই টার্মটাতে বার আছে, এই টার্মটা লেফট সাইডে আনা হয়েছে, আর সবগুলো একটা। এখানে আবার এই যে বি আলফা আই বি বিটা কে, এখানে বি আলফা আই বি বিটা কে কমন আছে, কমন নিয়ে এটা লেখা হয়েছে। তাহলে দেখো লেফট সাইডের এইটার প্যাটার্ন আর রাইট সাইডের এইটার প্যাটার্ন শুধু এই ডেরিভেটিভ গুলো বাদে কিন্তু সেম। তো এইটাকেই এক্সপ্রেস করা হয়েছে এবার আই কমা কে, এখানে একটা কমা কে, আর এটা হচ্ছে যেহেতু একই রকম, শুধু এখানে আই আর কে আছে আর এখানে আলফা আর বিটা আছে, সো এই যে আলফা বিটা। এই যে এ আই কমা কে, এ আলফা কমা কে, এগুলোকেই কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বলা হয়। হুম, এবং এই কোভেরিয়েন্ট ডেরিভেটিভ যেহেতু টেনসরের ডেরিভেটিভ, সেটাও একটা টেনসর আসছে, তাহলে অবশ্যই টেনসর ল অফ ট্রান্সফরমেশন রুল ফলো করবে। এই জন্য দেখো এই যে দুইটা আছে। তো আমরা যে ভেক্টর বা টেনসরটা কনসিডার করেছিলাম সেটা ছিল র্যাঙ্ক 1 এর এ আলফা বিটা। তো আমরা ট্রান্সফরমেশনের পরে কি দেখতে পাচ্ছি যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ আ টেনসর অফ র্যাঙ্ক 1, এর কোভেরিয়েন্ট ডেরিভেটিভটাও একটা টেনসর হবে, এবং সেটা হবে র‍্যাংক ১ বেশি হবে। তার মানে 1 থাকলে 2 হবে। র‍্যাংক 2 এর। তো র‍্যাংক 2 এরই আছে যেহেতু ২ টা পার্শিয়াল ডেরিভেটিভ সাথে আছে। তাহলে এ আলফা এর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু বিটা যেটা, এটা আছে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে এইটা। ঠিক আছে? ডেল এ আলফা
আলফা বাই ডেল এক্স বিটা মাইনাস রো আলফা বিটা, এটা হচ্ছে ক্রিস্টোফল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, হচ্ছে এ রো। এরপর এ বার আই কে, এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে এ বার আই ডেল এক্স বার কে মাইনাস এ এইচ আই কে বার এ বার এইচ। ওকে, মানে এইটা এই যে ডিরাইভটা করলো যে এই এ আলফা এর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ এটা আসবে, এ আলফা আই কে এর কোভেরিয়েন্ট ডেটা এটা আসবে, এটা হচ্ছে এই কনসেপ্ট থেকে করছে যে টেনসরের যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভের ফলে যা আসবে সেটাও একটা টেনসর হবে। তো টেনসর আসলে সেখানে এক্সপ্রেশনটা কি থাকে সেখান থেকে এটা মূলত ডিরাইভ করছে। তো তোমাকে যদি শুধু বলে যে ডেরিভেটিভ করো কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালুটা বের করলেই হবে। ওকে, তাহলে ফাইনালি কনক্লুশনটা হচ্ছে যে টেনসরের যে ডেরিভেটিভ কোভেরিয়েন্ট ডেরিভেটিভ উল্লেখ করতে হবে এখানে, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ সেটাও একটা টেনসর, এবং সেই টেনসরটা হচ্ছে অরিজিনাল টেনসর থেকে র্যাঙ্ক 1 বেশি হবে। ওকে, এবং এইখানে কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কমা যদি না দাও সম্পূর্ণ তোমারটা ভুল হয়ে যাবে, কিন্তু কোভেরিয়েন্ট ডেরিভেটিভ কমার পরে লিখতে হবে। তুমি এখন যদি চাও যে না আমি কমা না লিখে শুধু এই আলফাবিটা লিখবো, তাহলে কিন্তু সেটা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বোঝাবে না। কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বোঝাতে অবশ্যই তার আগে, অর্থাৎ যার রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো তার আগে অবশ্যই আলফা বোঝাতে হবে। হুম, কারো কোনো কোশ্চেন? স্যার একটা টেন্সরের র্যাঙ্ক যখন 1 তখনই তো শুধুমাত্র এইটা স্যার ভেক্টর হবে না? হ্যাঁ, র্যাঙ্ক 1 মানে সেটাকে ভেক্টর বলে। স্যার র্যাঙ্ক 1 এর থেকে যখন 2 হয়ে যাবে তখন তো সেই টেন্সরটাকে আর ভেক্টর বলা যাবে না। না, তখন ওই যে 2 হলে সেটাকে আমরা অন্য কথায় যে ম্যাট্রিক্স বলি, বুঝছো, অন্য ভাষায় ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 2, আর এর চেয়ে বেশি হলে সেগুলাকে, এই জন্য ইন জেনারেল সবগুলোকে আমরা টেনসর বলি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা আচ্ছা, এখানে যদি কারো কোশ্চেন না থাকে পরবর্তীতে যাই আমরা। এরপর হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেনসরের আমরা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করব, যে ডেরিভেটিভ কিন্তু কোভেরিয়েন্ট। আবার তুমি বললে স্যার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করছি, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট ডেরিভেটিভও করব। তো কন্ট্রাভেরিয়েন্ট ডেরিভেটিভ নামে এরকম কোনো টার্ম টেনসর অ্যানালাইসিসে নেই। এখানে যা ডেরিভেটিভ করব সব কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, তবে সেটা কন্ট্রাভেরিয়েন্ট টেনসরেরও হবে। তো আমরা র্যাঙ্ক 1 এর শুরুতে দেখি। তো আমরা সিমিলার হইতে ধরে নিই এ আলফা, এটা হচ্ছে একটা কন্ট্রাভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক। তাহলে টেনসর ল অফ ট্রান্সফরমেশন অনুসারে এটা লেখা যায়, যেখানে এ আই আলফা, যেমন বি যখন লিখেছিলাম বার ছিল নিচে, এখন এ যখন লিখবো বার হচ্ছে উপরে, তার মানে ডেল এক্স বার আই বাই হচ্ছে ডেল এক্স আলফা, এ আই আলফা। সিমিলার ওয়েতে আমরা ডেল এক্স বার কে এর রেসপেক্ট, এক্স বার কে এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি ইকুয়েশন নাম্বার 1 কে, তাহলে এটা পাচ্ছি। এখানেও একইভাবে লেখা লেখা হয়েছে কিনা দেখো, আমরা দেখি এই যে ডেল এক্স ডেল এ আলফা বাই হচ্ছে ডেল এক্স বিটা, এটা ছিল না, আমরা ডেরিভেটিভ করছিলাম এক্স বার কে এর রেসপেক্টে। তো ওই একই কনসেপ্টই করে, যেহেতু এ আলফা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট আর এক্স বার হচ্ছে নিউ কোঅর্ডিনেট, এই জন্য আমরা চেইন রুল অ্যাপ্লাই করেছি এখানে। ওকে, চেইন রুল অনুসারে ডেল এ আলফা বাই ডেল এক্স বিটা বাই ডেল এক্স বার কে লিখেছি, আর এটা যা ছিল তাই আছে। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেছি যেহেতু এখানে দুইটা ফ্যাক্টর আছে। এরপর ইকুয়েশন 2 টাকে, যেখানে এ আই আলফা আছে কিন্তু এখানে আবার বার নিচে, সো বার নিচে থাকলে আমরা বি দিয়ে এক্সপ্রেস করব, সো বি বিটা কে আসলো, আর এখানে যা ছিল আমরা সেটাই রেখে দিয়েছি। এখানেও একটা কাজ করতে হবে পরবর্তীতে, দেখতে পাচ্ছ যে একটা ডেরিভেটিভ এখানে, এই যে ডেরিভেটিভটা লক্ষ্য করছো, এই ডেরিভেটিভে এর একটা করছি কিন্তু
নিউ কোঅর্ডিনেটকে ওল্ড কোঅর্ডিনেটের রেসপেক্টে, আর এইখানে আবার হয়ে গেছে যে নিউ কোঅর্ডিনেটের রেসপেক্টে, সো যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। তার মানে এটাকে আমরা চেইন রুল অ্যাপ্লাই করে এইখানটাতে চেইন রুল অ্যাপ্লাই করে আমরা চলে যাই যে নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি, যেখানে যেমন করছি ডেল এক্স বিটা, তাহলে এটা ডেল এক্স বিটা দিস, তাহলে এখানে একটা ডেল এক্স বিটা বাই ডেল এক্স বার কে আসবে, এই যেটা তাই লিখছি ডেল এক্স বিটা বাই ডেল এক্স বার কে। তাহলে এটা আবার বিটা বি বিটাকে রেখে দিয়েছি, এ আলফা এখানে আছে এটা। তো এটাও যে আগের প্রবলেমটাতে অলরেডি আমরা কিভাবে এই টার্মের ভ্যালুটা, অর্থাৎ এই যে স্কোয়ার ডেল স্কোয়ার এক্স বার আই ডেল এক্স আলফা ডেল এক্স বিটা, শুধুমাত্র এই টার্মের রেজাল্টটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা এই পূর্ববর্তী যে কোশ্চেনটা ছিল সেখানে আলোচনা করেছি, যেভাবে বের করে আনছি, ঠিক আছে। এখন এই কাজটা এইখানে আমি সরাসরি লিখে দিয়েছি, তবে তোমাদের যদি পরীক্ষাতে বা এক্সামে এই কোশ্চেনটা আসে তখন কিন্তু ওই অংশটা করে তারপর এই অংশটা লিখতে হবে। আমরা প্রিভিয়াস প্রবলেম থেকে এটা লিখতে পাই। তবে আহ, আমি লেকচার আগে দিয়েছিলাম তোমাদের একটু কম্পেয়ার করার জন্য, বোঝার জন্য। এখানে যদি কম্পেয়ার করে দেখো যে হুবহু কিন্তু এটার সাথে মেলেনি, এখানে যেটা আছে হুবহু এটার সাথে মেলেনি। কারণ কি? কারণ যদি লক্ষ্য করো যে এইখানটাতে ওইখানে বার ছিল নিচে, আর আলফা বিটা বা আলফা ছিল উপরে, যেটা এখানে বার ছিল না, তাহলে এটা উল্টা। এই জন্য দেখো যে এখানে ওই বারের সাথে দুইটা ডেরিভেটিভ আছে যেটা ওখানে আসছিল না। ওকে, তার মানে উল্টা কেস হবে, লিখবা ওই একই রকমে, শুধু কেসটা উল্টা হবে। যে ওখানে যার সাথে ডেরিভেটিভ ছিল এইখানে তার উল্টাটার সাথে ডেরিভেটিভ হবে, এই জন্য ডেল এক্স বার এস ডেল এক্স বিটা এটা হচ্ছে বারের সাথে আসছে, আগে কিন্তু বারের সাথে কিছু ছিল না, মানে এই ধরনের কোনো ডেরিভেটিভ ছিল না। তো এইভাবে লেখা হয়েছে। এরপর এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি আবার এটাকে। তো মাল্টিপ্লাই করার ফলে এই লাইনে মাল্টিপ্লাই করার ফলে এখানে এ আই আলফা আছে, বি বিটাকে ঠিক রাখা হয়েছে, এ রো রাখা হয়েছে, আলফা বিটা এটা চেঞ্জ হয়নি। এইখানে দেখো যে ভেক্টরটাই যে এ রো আছে, তার মানে আর এ আর রো আছে, এই দুইটা মিলে তো না, এখানে আগে একটা মানে এই যে এইখানে একটা ক্রনিকার ডেল্টা হবে। কোনটা? এ এ কোথায় আছে দেখো, এই যে এ এ এসকে এসকে সরি, এটা হচ্ছে উল্টাটা। এইখানে এই এর ক্ষেত্রে বার কোথায় বলছি, এর ক্ষেত্রে বার হচ্ছে উপরে, আর বি এর ক্ষেত্রে বার হচ্ছে নিচে। তাহলে এই যে বিটা বিটা কন্ট্রাকশন হয়ে তোমার এস কে একটা ক্রোনেকার ডেল্টা আসবে, আর এ আর রো এ রো এটাকে হচ্ছে তোমার টেনসর ল অফ ট্রান্সফর্ম অনুসারে এ আর লেখা, এ বার আর লেখা যায়। ওকে, এখন এই টার্মেই এস আর কে যদি ইকুয়াল হয় তাহলে আমরা ভ্যালু পাবো, আদারওয়াইজ ভ্যানিশ হয়ে যাবে। এটাই জন্য এখানে এস এর পরিবর্তে কে বসানো হয়েছে, এই যে এখানে দেখো, এই যে এস এর পরিবর্তে কে বসানো হয়েছে পরের লাইনে ক্রোনেকার ডেল্টার অ্যাপ্লাই করে। এখন এই এক্সপ্রেশনটার মানই আমরা ইকুয়েশন এর উপরে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে বসাই, ইকুয়েশন 2 তে বসানো হলো। বসিয়ে একই কাজ করেছি, এখানে যে যেগুলোতে বার আছে সেগুলোকে এক সাইডে নিয়েছি, আর যেগুলোতে বার নেই সেগুলোকে এক সাইডে নিয়েছি, রাইট সাইডে নিয়ে আবার এখানে ওই যে একটা এ আই আলফা বি বিটাকে কমন আছে, কমন নিয়েছি। দেখো একেবারে সিমিলার প্যাটার্ন আসছে। ওখানেও যখন আমরা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করেছি কোভেরিয়েন্ট টেনসরের, সেখানেও যে এক্সপ্রেশন আছে এখানে একেবারে দেখতে একই রকম। সেখানেও ডেল এ বার আই ডেল এক্স বার কে, কিন্তু ওখানে ছিল মাইনাস, এখানে আছে প্লাস। পার্থক্য শুধু এটাই যে কোভেরিয়েন্ট টেনসরের ক্ষেত্রে প্লাস মাইনাস সাইন হবে, আর কন্ট্রাভেরিয়েন্ট টেনসরের ক্ষেত্রে প্লাস সাইন হবে। আর এখানে ওই নিউ কোঅর্ডিনেটে তার এক্সপ্রেশন এখানে ক্রিস্টোফল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড ছিল, সেম আছে। এবং সাথে এই লেফট সাইডে রাইট সাইডে দ্যাট মিন্স ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের সাথে দুইটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসছে। যেহেতু একটা কন্ট্রাভেরিয়েন্ট পজিশনে, সেহেতু একটা হচ্ছে বার থাকবে উপরে, বার এই যেটার ক্ষেত্রে উপরে, আর যেহেতু কোভেরিয়েন্ট ডেরিভেটিভ এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসাবে, সেহেতু আরেকটা বার থাকবে নিচে। তো সেই অনুসারে পার্শিয়াল ডেরিভেটিভ গুলা সঠিক ফর্মে আছে। তাহলে আমরা এ
আই, দেখো এ আই, এই লেফট সাইড কে এ আই কমা কে, আর রাইট সাইড কে এ আলফা কমা বিটা, এইভাবে এক্সপ্রেস করি, তাহলে এটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর এআই উইথ রেসপেক্ট টু এক্স কে, সেই এক্সপ্রেশনটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ covariant tensor of covariant derivative of contravariant tensor a alpha with respect to x beta. Okay? তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই কোভেরিয়েন্ট ডেরিভেটিভটা টেন্সর ল অফ ট্রান্সফরমেশন স্যাটিসফাই করে, এবং এই কোভেরিয়েন্ট ডেরিভেটিভ যে টেন্সর, সে অরিজিনাল টেন্সর থেকে র্যাঙ্ক 1 বেশি হবে। তো এই এক্সপ্রেশন গুলা, এই এক্সপ্রেশন এবং আগের যে এক্সপ্রেশন, এই দুইটাই মনে রাখতে হবে, এইগুলা পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা ক্যালকুলাসে বিভিন্ন ফাংশনের ডেরিভেটিভ বের করি, এখানে ওই ধরনের কিছু ফাংশনের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করতে হবে আমাদের। এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলো। স্যার ওই যে প্রথম যে কোশ্চেনটা করছি আমরা পড়ছি স্যার, ওখানে ওই যে আলফা সমান রো বসিয়েছি, ওই লাইনটা যদি একবার বলতেন স্যার আরেকবার। আলফা রো হচ্ছে যাতে আমাদের কনফিউশন তৈরি না হয়। দেখো আগের এক্সপ্রেশন গুলাতেও কিন্তু আলফা আছে, বা এখানেও আলফা আছে। এক্সপ্রেশনটাতে দেখো এখানেও আলফা আছে না, এখানেও আলফা আছে। এই টার্মের জন্য আলফাটা কিন্তু একটা তোমার ডামি সাফিক্স আছে কিনা এই এক্সপ্রেশনের জন্য আলফাটা। সো ডামি সাফিক্সকে যে কোনো টার্মে ডামি সাফিক্সকে আমরা অন্য কোনো ডামি সাফিক্স দিয়ে এই করতে পারি, তোমার এক্সপ্রেস করতে পারি। তো আমাদের বোঝার সুবিধার্থে এখানে আলফাটাকে আমরা রো হিসাবে লিখেছি। তার ফলে কি হয় যে আমাদের এই যে ক্রিস্টোফাল সিম্বল গুলো আসে, এই সিম্বলে একই ধরনের সিম্বল এসে যে একটা কনফিউশন তৈরি করবে, সেই কনফিউশন যাতে তৈরি না হয় সেজন্য আমরা এই মানে আলফাকে রো দ্বারা রিপ্লেস করে দিয়েছি যেখানটাতে। ঠিক আছে, আলফাকে রো দ্বারা রিপ্লেস করে দিয়েছি, এই ছাড়া আর কিছু না। তুমি এখানে রো এর পরিবর্তে অন্য যে কোনো সিম্বল দিতে পারো। ঠিক আছে, জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার বলো। স্যার এই যে শুরুতে যে মানে যেটা সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, যেমন এক্স বার কে, এটা কি স্যার মানে নির্দিষ্ট নাকি যে কোনো একটা বসাইতে হবে, মানে যে ইন্ডিসেসটা নাই আর কি? ভেরিয়েবলটা আসছে তোমার মানে কার রেসপেক্টে, তুমি যেমন আমরা করি না এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি না? জি। তো এই কোভেরিয়েন্ট ডেরিভেটিভও তুমি কোন কোঅর্ডিনেটের রেসপেক্টে করবা। এখানে এখানে যেহেতু টেনসরটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, তাই না? তার মানে ডাইমেনশন কত, এন না মানে একটা ভেরিয়েবল না 5টা ভেরিয়েবল বা 10টা ভেরিয়েবল জানি তো না আমরা। এন সংখ্যক এন ডাইমেনশন কনসিডার করি, বলছি যে কিছু বলা না থাকলে এন ডাইমেনশন, তাহলে এর কত নাম্বার ভেরিয়েবল দিয়ে করব, সেটাকে বোঝানোর সুবিধার্থে এক্স বার কে বলা হয়েছে, যে এক্স বার কে এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। তো সেটা যদি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে চিন্তা করো, যদি এক নাম্বার ভেরিয়েবল হয় সেটা 1 হবে, কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা এক্স হবে, 2 হলে ওয়াই এর রেসপেক্টে, 3 হলে জেড এর রেসপেক্টে, এরকম। তো তুমি এক্স কে এর জায়গায় এক্স এল ও লিখতে পারো, যেভাবে লিখবা ফর্মুলাটা সেইভাবে তোমাকে লিখতে হবে। তবে কনফিউশন এড়ানোর জন্য সবসময় একই কথা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এবং আমারও যাতে কনফিউশন তৈরি না হয়, এবং আমারও যাতে খাতা দেখতে বা তোমাদের যে কোনো কিছু করতে জাস্টিফাই করতে সুবিধা হয়, তো আমি যেভাবে যেখানে যে ধরনের সিম্বল ব্যবহার করতেছি সেই সিম্বল গুলো ব্যবহার করা উচিত হবে। মানে উচিত বলতে মানে সুবিধা হবে, সবারই সুবিধা হবে। বুঝছো, সবাই একই ধরনের সিম্বল, এখন যদি 10 জনে 10 প্রকার সিম্বল ব্যবহার করা হয়, স্টুডেন্ট তোমরা অলমোস্ট 70 ধরো, এই 70 জনে যদি 70 রকম ভিন্ন ভিন্ন সিম্বল ব্যবহার করে, তাহলে খাতা দেখার সময় আমার কি অবস্থা হবে চিন্তা করে দেখো। বুঝছো, এই জন্য সিম্বল গুলো একই রাখার চেষ্টা করবা সবাই। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, পরবর্তীতে দেখে আমরা কোভেরিয়েন্ট টেন্সর অফ
কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বা কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2 2 এর ক্ষেত্রে আমরা আবার বের করি। 1 করেছি, এবার 2 এর ক্ষেত্রে বাকিগুলা সিমিলারলি ওই 3 4 এর জন্য সিমিলারলি করা যাবে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা এ আলফা বিটাটাকে টেনসরটা ধরে নিলাম যে আলফা বিটা, তাহলে টেনসর ল অফ ট্রান্সফরমেশন অনুসারে যেহেতু এখানে দুইটাই সাবস্ক্রিপ্ট হিসাবে আছে, তার মানে বার থাকবে নিচে, আর বার নিচে থাকলে আমরা বিটা দিয়ে এক্সপ্রেস করেছি, তার মানে বি দিয়ে, বি আলফা আই আর বি বিটা কে, এ আলফা বিটা টেনসর ল অফ ট্রান্সফরমেশন। এখানেও আমরা কে এর রেসপেক্ট ডেরিভেটিভটা বের করব, মানে কোভেরিয়েন্ট ডেরিভেটিভটা হবে উইথ রেসপেক্ট টু, না এখানে অবশ্য এক্স এল ধরেছে, এখানে এক্স এল লিখেছি, পরবর্তীতে কি রিপ্লেস করে দিয়েছি কিনা দেখি। দুইটা আছে তো আই কে, হ্যাঁ এল এর রেসপেক্ট, এখানে কে ওই যে দুইটার কারণে হয়তো ইন্ট্রোডিউস হবে, দেখি আমরা সিরিয়ালে যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ র্যাঙ্ক 2 আমরা এক্স এল এর রেসপেক্টে কোভেরিয়েন্ট মানে পার্শিয়ালি, এটা কিন্তু পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি, আর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ হচ্ছে পরে যে এক্সপ্রেশনটা আসবে সেটা। তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে এখানেও প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। কয়টা প্রোডাক্ট আছে? 3টা, তাহলে তিনটা টার্ম আসবে, একটা দুইটা তিনটা। প্রথমটাতে প্রথম দুইটা ঠিক রেখে এ আলফা বিটাকে করা হয়েছে, সিমিলারলি একটা দুইটাকে রেখে বাকিটা করা হয়েছে এখানে। নেক্সট লাইনে এসে এই যে এখানে একই কাজ করেছে, যেহেতু তোমার এ আলফা এটা হচ্ছে, একটু ওয়েট করো, পরের লাইনটাতে এইটা অ্যাজ ইট ইজ রাখা না, এখানে যে যেহেতু এ আলফা বিটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট এবং এক্স বার এল এটা হচ্ছে তোমার নিউ কোঅর্ডিনেট, শুধু চেইন রুল অ্যাপ্লাই করে দিয়েছে এখানে। এখানে একটু লক্ষ্য রাখার চেষ্টা করো, আগেরটাতে এখানে এক্সেল কেন নিয়েছে, আগেরটাতে আমরা আই এর জন্য আলফা মানে করেসপন্ডিং ইন্ডিসেস গুলা যদি কম্পেয়ার করো, যে আই এর জন্য আলফা নিয়েছিলাম, তারপর কে এর জন্য বিটা ইন্ট্রোডিউস করেছিলাম, এই কম্পেয়ার করে দেখো এখানে যেটা ছিল, ফাইনালি আমরা যেটা পেয়েছিলাম দেখো আলফা বিটা, এখানে আছে আলফা বিটা, এখানে আছে আই কে, দ্যাট মিন্স আলফার এগেইনস্টে নিয়েছিলাম আই আর বিটার এগেইনস্টে নিয়েছিলাম কে। এটা সেম রাখছে যাতে আমাদের একটা কনফিউশন তৈরি না হয়, তো এখানে ওই সেটা ইন্ট্রোডিউস করেছে। আর নতুন কি আছে গামা, এখানে এল এর রেসপেক্ট হচ্ছে গামা ধরা হয়েছে, ওকে আলফা বিটা গামা, এল এর রেসপেক্টে গামা। এরপরে এটা যেভাবে আসছে, যেহেতু এখানে কোভেরিয়েন্ট সেহেতু এটাও বার আছে এটাও বার আছে, এখানে কোনো প্রবলেম হবে না, আলফা বিটা এটাও দুইটাতে বার একই রকম আলফা বিটা, ওকে এটা এই একই রকম, যেহেতু এটা ডেল এক্স গামা বাই ডেল এক্স বার এল, সেহেতু এটা হবে বি গামা এল, এটা আমরা রেখে দেওয়া হয়েছে, এইগুলোতে যা আছে সব একই রকম লিখেছে। তাহলে এখানেও একই কাজ করতে হবে, যে এই যে সেকেন্ড টার্ম গুলো আসছে, সেকেন্ড এবং থার্ড টার্মে যে পার্শিয়াল মিক্সড ডেরিভেটিভ গুলো আছে এগুলোই ক্রিস্টোফাল সিম্বল যে টেনসর ল ই করে না, তোমার স্যাটিসফাই করে না, সেখানের যে রিলেশনটা সেই রিলেশন থেকে এটা লিখতে হবে সরাসরি। এখন তোমরা অনেক সময় যদি এইটাকে সরাসরি ই করে মানে এক্সারসাইজ করে সরাসরি কি আসে লিখতে পারো, তাহলে সরাসরি লিখে দিতে পারো, আর নাহলে ওইটা যেভাবে ক্যালকুলেট করে আনা হয়েছে সেখান থেকে একেবারে একই ওয়েতে ক্যালকুলেট করবা। তো এখানেও একই রকম কম্পেয়ার করার জন্য
বিটা এর পরিবর্তে আলফা বসিয়েছি, এগুলো যা আছে থাকলো। এইটা কম্পেয়ার করবা, জাস্ট এইটা কি আছে ওখানে, যে এখানে রো এল কে আছে, আর আমরা শুরুতে যে এক্সপ্রেশনটা লিখেছিলাম সেখানে কি ছিল, সেখানে ছিল মোস্ট প্রবাবলি আলফা আই কে, এরকম ছিল না? তো এর সবকিছু ঠিক ঠিক রেখে আলফা এর জায়গা যেহেতু রো ছিল, তাহলে সব জায়গা ওই এক্সপ্রেশন আলফা এর জায়গা সব রো বসাবে, আই এর জায়গা সব এল বসাবে, আর কে এর জায়গা কে ছিল। সো ওইটা যদি তুমি প্রথমটা পারো তাহলে আর বাকিগুলো তোমার এটা কি করে আসলো, ক্যালকুলেশনটা অতটা জটিল না। Okay? তো সিমিলার এই কাজটাই করা হয়েছে, যেখানে ওইখানে যা ছিল তাই এখানে, যেহেতু বার দুইটাই নিচে সেহেতু দেখো যে বারের সাথে একটা আর ওল্ড কোঅর্ডিনেটের সাথে কিন্তু দুইটা। তুমি কন্ট্রা ভেরিয়েন্টটা কিন্তু উল্টাটা দেখেছি, বারের সাথে এই দুইটা আর ওল্ড কোঅর্ডিনেটের সাথে একটা ছিল যখন আমরা কন্ট্রা ভেরিয়েন্ট করব। তো এটাও একটু মানে এক্সারসাইজ করলে আস্তে আস্তে এই কোভেরিয়েন্ট ডেরিভেটিভ গুলা একটু ক্রিটিক্যাল, বাট কারোর জন্য মানে অসম্ভব এরকম কিছু না। তুমি এক্সারসাইজ করলেই 2 দিন এক্সারসাইজ করলে এগুলো একেবারে হয়ে যাবে, কলমের মাথায় চলে আসবে কিভাবে লিখতে হয়। তো এটা মাল্টিপ্লাই করার পরে যে বি আলফা আই বি রো আর, তার সাথে যেটা আছে যে এ আলফা বিটা আছে, এইখানে একটা করা যাবে, অর্থাৎ টেনসর ল অফ ট্রান্সফার অনুসারে এটা হয়ে যাবে এ আর আই আর হয়ে যাবে, এ বার আই আর হবে, এ বার আই আর হবে, যেহেতু এখানে আলফা রো আছে এখানেও আলফা রো আছে, টেনসর ল অফ ট্রান্সফার অনুসারে এটা হবে মাইনাস, এখানে যে তিনটায় রেখে দেয়া আছে এখানে কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? যেমন এটা একটার জন্য করলাম, সিমিলারলি এ স্কয়ার এক্স আলফা ডেল এক্স বার এল ডেল এক্স বার আই, এটাকেও বের করে নিয়ে আসতে হবে। তো এটাকেও এখানে বের করা আছে, ঠিক আছে? এখানেও রো ইন্ট্রোডিউস করছে এক্সট্রা ডামি সাফিক্স হিসাবে, ওকে? করার পরে এই একই ওয়েতে এটা আসছে। তো এখন এই নাম্বার 3 এবং নাম্বার 4 নাম্বার 2 তে সাবস্টিটিউট করার পরে ওই একই ফর্মুলাতে, দ্যাট মিন্স যেগুলোতে বার আছে নিউ কোঅর্ডিনেটের এক্সপ্রেশন গুলাকে লেফট সাইডে নিয়ে আসো, আর রাইট সাইডের এক্সপ্রেশন গুলাকে কোথায় নিয়ে আসবা, এই সরি ওল্ড কোঅর্ডিনেট এক্সপ্রেশন গুলাকে রাইট সাইডে নিয়ে আসবা। নিয়ে আমরা রাইট সাইডে তিনটা ডেরিভেটিভ কমন যাবে, যেহেতু অরিজিনাল টেনসর ছিল র‍্যাঙ্ক 2 এর, আর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করার জন্য র‍্যাঙ্ক কিন্তু 1 বেড়ে যায়, সো এখন হবে র‍্যাঙ্ক 3, দ্যাট মিন্স তিনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওল্ড কোঅর্ডিনেটের সাথে থাকবে। ওকে, এই যে তিনটা আছে কিন্তু, এবং তিনটাই তোমার হচ্ছে কোভেরিয়েন্ট, দ্যাট মিন্স বারটা হচ্ছে নিচে, বারটা নিচে। তাহলে এ বার আই কে কমা এল, এই এক্সপ্রেশনটা দেখো কি আসলো ফাইনালি, ফাইনালি এটা আসলো যে এখান থেকেই দেখি আমরা, ডেল এক্স বার আই কে ডেল এক্স বার এল মাইনাস ডেল এক্স বার আই আর আর এল কে মাইনাস এ বার আর কে আর আই এল। দেখো এইটা কিভাবে মনে রাখতে হয়, সেই মনে রাখার টেকনিকটা আমরা দেখি। ওই প্রথমটার সাথে যদি কম্পেয়ার করি, যে আমরা জানি যে যদি কোভেরিয়েন্ট ডেরিভেটিভ নেই তাহলে সে মাইনাস সাইন আসে, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ হবে কোভেরিয়েন্ট টেনসরে মাইনাস আসে, এবং একবার করার ফলে একটা করে এক্সট্রা টার্ম আসছিল, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাথে একটা এক্সট্রা টার্ম আসছিল, ক্রিস্টোফাল সিম্বল ছিল, এবং তার আগে মাইনাস সাইন। তাহলে যে কয়টা ইন্ডিসেস থাকবে, অর্থাৎ এখন তুমি সিমিলার ওয়েতে, এই যে এখানে যেটা আসছে সিমিলার ওয়েতে র‍্যাঙ্ক 2 এর জায়গায় যদি র‍্যাঙ্ক 5 ও থাকে, সেই র‍্যাঙ্ক 5 কিভাবে লিখবা, সেই টেকনিকটা। তাহলে প্রত্যেকটা এই ইন্ডিসেস এর রেসপেক্টে একটা করে তোমার এক্সট্রা করে টার্ম আসবে, যেমন এখানে আই এর জন্য একটা এক্সট্রা টার্ম আসবে, এরপর এই কে এর জন্য একটা করে এক্সট্রা টার্ম। যদি ইন্ডিসেস 5টা হয় এখানে, অর্থাৎ 5 র‍্যাঙ্কের একটা টেনসর হয়, তাহলে তোমার এই এক্সট্রা টার্মও 5টা আসবে। এখন সেই 5টা টার্ম কি করে লিখবা, বা এখানে 2টা কিভাবে লেখা হয়েছে আমি বুঝিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে। তো ক্রিস্টোফাল সিম্বলের দেখো, যার রেসপেক্ট ক্রিস্টোফাল সিম্বলের মধ্যে কি হবে, যে যার রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো, সেইটা কিন্তু এই ক্রিস্টোফাল সিম্বলের মধ্যে যাবে। আর কি যাবে, একটা করে ডামি সাফিক্স ইন্ট্রোডিউস হবে, প্রত্যেকবার একটা করে ডামি সাফিক্স ইন্ট্রোডিউস হবে। যেমন এখানে আমরা যদি হিট করি যে আমরা কেটাকে চেঞ্জ করব, মানে কে এর রেসপেক্ট এক্সট্রা টার্মকে লিখবো, তাহলে এখানে কে এর পরিবর্তে যে ডামি সাফিক্সটা লিখবো,
যেহেতু এখানে আছে হচ্ছে মানে সাবস্ক্রিপ্ট হিসাবে, তাহলে ক্রিস্টোফল সিম্বলের মধ্যে সেটা উপরে যাবে। আর কি বলছি, আমি যার রেসপেক্টে লিখবো তাকে যে কোনো একটা ডামি সাফিক্স দিয়ে রিপ্লেস করব। তুমি আর এর পরিবর্তে রো লিখতে পারতে বা অন্য যে কোনো ডামি সাফিক্স। তাহলে এখানে আর এই জোড়ার মধ্যে দেখো এখানে আর লিখলাম, আর এই জোড়ার মধ্যে যেটাকে রিপ্লেস করেছি সেটা থাকবে, আর হচ্ছে তোমার যার রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করছো সেটা থাকবে। তার মানে আর এল কে। তাহলে সিমিলারলি এটাতে তুমি যদি আই চেঞ্জ করো তাহলে উপরে আর হবে হচ্ছে আই এল পজিশনটা। এখন তুমি এখানে এল কে এর পরিবর্তে যদি কে এল অথবা আই এল এর পরিবর্তে যদি এল আই লেখো তাতেও সমস্যা নাই, কারণ আমরা জানি যে এই ক্রিস্টোফল এই পেয়ারের রেসপেক্ট হচ্ছে সিমেট্রি। সো আবার আমি বলছি যে কিভাবে লিখবা, যে যাকে রিপ্লেস করবা তার পরিবর্তে একটা ডামি সাফিক্স লিখতে হবে সেম জায়গাতে, ওই টেন্সরের সেম জায়গাতে। এই এর আই আর এর জায়গা আর আই লিখো না, এটা আবার তোমার ভিন্ন একই, এটা কিন্তু সিমেট্রিক এরকম বলে নাই, ক্রিস্টোফল সিম্বল সিমেট্রিক। তাহলে আই আর অর্থাৎ কেটাকে আমরা আর দ্বারা রিপ্লেস করছি, তাহলে আরটা উপরে হবে আর নিচে হবে অলওয়েজ এই যার রেসপেক্টে ডেরিভেটিভ করব সেটা থাকবে। থাকা পরে নতুন যেটা অর্থাৎ যাকে আমরা রিপ্লেস করে দিলাম মেইন টেন্সর থেকে সেটা লিখবো। ওকে, এখানে ওই একই কাজ করেছে, দেখো আইটাকে আর দ্বারা রিপ্লেস করছো, আর উপরে আর নিচে আইএল। তাহলে এরকম 5টা থাকলে এখন তো আশা করি মানে লিখতে পারার কথা। ওকে, এবং ডামি সাফিক্স যেটা করা হয় যে প্রত্যেক টার্মে একই রাখা হয়। এখানেও দেখো যে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের জন্য যে এক্সপ্রেশনটা আছে সেটাও যদি দেখো যে আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামা এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মাইনাস দুইটা টার্ম আসছে। এখানেও এই যে আলফা রো, দ্যাট মিন্স বিটাকে রিপ্লেস করছে, তাহলে রো উপরে, এখানে হবে গামা বিটা মাইনাস এখানে রো বিটা, যেহেতু আলফাকে রিপ্লেস করছে তাহলে আলফা গামা রো। এটা হচ্ছে তোমার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। তাহলে এখান থেকে আমরা একেবারে ফাইনাল মানে ফাইনাল স্টেটমেন্ট হচ্ছে যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ এ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2 এটাও একটা টেন্সর এবং তার র্যাঙ্ক হচ্ছে অরিজিনাল টেন্সর থেকে এক বেশি, দ্যাট মিন্স 3। তাহলে এক্সপ্রেশন মনে রাখবা। এখন যদি কন্ট্রাভেরিয়েন্ট তোমাদের বলা হয় তাহলে কন্ট্রাভেরিয়েন্ট কিন্তু তোমাদের লিখতে পারার কথা, ঠিক আছে? আমি না দেখিয়ে আমরা কন্ট্রাভেরিয়েন্ট লেখার চেষ্টা তোমাদের আগেই যেহেতু লেকচার সরবরাহ করছে আশা করি দেখেছো। সেখানে আমরা জানি যে কন্ট্রাভেরিয়েন্টের জন্য হচ্ছে মাইনাসের জায়গা প্লাস হয়। আগের প্রবলেমটাতে যখন পড়েছি মাইনাসের জায়গায় কি হবে, প্লাস হবে। দ্যাট মিন্স এখানের এই যে এক্সপ্রেশন গুলো আছে এখানেও প্লাস এখানেও প্লাস, ওখানেও একটা একটা করে যেটাকে রিপ্লেস করবে সেটা। এখন ওখানে যখন রিপ্লেস করবে মেইন ভেক্টরের এই ইন্ডিসেস কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট হিসাবে থাকবে, দ্যাট মিন্স উপর পজিশনে। তাহলে ওখানে তখন ওই ডামি সাফিক্সটা লিখতে হবে নিচে, আর যেটা রিপ্লেস করবা সেটা উপরে, আর বাকি এখানে যার রেসপেক্টে করেছো। দেখো এটা আমি আর ডিটেইলস বলছি না, ফাইনালি যদি দেখো এই যে ফাইনালি যদি দেখো এই যে বলছি যে প্লাস হবে, কোভেরিয়েন্টে মাইনাস আর কন্ট্রাভেরিয়েন্টে প্লাস, এই দুইটা প্লাস। তাহলে এখানে আলফা বিটা, তাহলে প্রথমে বিটাটাকে রিপ্লেস করছে তাহলে রো, এখন রো তো কন্ট্রাভেরিয়েন্ট পজিশন আছে, সো ক্রিস্টোফাল সিম্বলে যে নিচে চলে যাবে কোভেরিয়েন্ট পজিশনে। তাহলে রো কাকে রিপ্লেস করেছো, বিটা, এই বিটা আছে, আর যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো গামা, এই ল্যামডা, এই সেই ল্যামডা। ওকে, এরপর প্লাস, এরপর হচ্ছে এখানে আলফাকে রিপ্লেস করা হয়েছে, সো আলফা উপরে হবে আলফা। ঠিক আছে, তো এটা একই ওয়েতে। এখন এখানে 3 4টা 5টা থাকলো লিখতে পারার কথা। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? সিমিলার ওয়েতে আরেকটা প্রবলেম ছিল, সেটা আছে মিক্সড টেন্সর, তাই না? যে তোমার ধরো মিক্সড টেন্সরটা যে কোনো ইন্ডিসেস যদি দেয়, ধরো এটা আছে আলফা বিটা, ঠিক আছে, এটা মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। এটাকে তুমি গামা এর রেসপেক্টে
গামা এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করো। তাহলে কি করবা? তাহলে আলফা বিটা গামা, তাহলে এটার সমান আমরা কি করি যে কন্ট্রাভেরিয়েন্ট পজিশনের জন্য হবে প্লাস, তাই না? আর কোভেরিয়েন্ট পজিশনের জন্য হবে কি মাইনাস। তাহলে আমরা এইভাবে সিম্পলি ফর্মুলা লিখি, তাহলে হবে ডেল এ আলফা বিটা বাই ডেল এক্স গামা প্লাস, এখন আমরা এই কন্ট্রাভেরিয়েন্টের জন্য প্রথমে করি, তাহলে তখন নেব আমরা প্লাস, এখানে হবে এ, এটাকে আমরা আলফাটাকে ধরো আর দিয়ে রিপ্লেস করি, আর এখানে আমরা বিটা লিখলাম, তাহলে এখানে একটা ক্রিস্টোফল সিম্বল হবে। আচ্ছা, ক্রিস্টোফল সিম্বলে এখন উপরের যেটা ছিল আর্কেরই অর্থাৎ আলফাকে রিপ্লেস করেছি, তাহলে আলফাটা এখানে হয়ে যাবে, উপরে হয়ে যাবে। আর যেহেতু এখানে কন্ট্রাভেরিয়েন্ট পজিশনে আছে, এখানে কন্ট্রাভেরিয়েন্ট পজিশন, আর এখানে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে গামা। ঠিক আছে, এরপর যখন কোভেরিয়েন্ট পজিশনের জন্য নিব তখন হবে মাইনাস, দ্যাট মিন্স বিটা এর জন্য হবে মাইনাস এ, এখানে হবে আলফা, বিটা এর জন্য আমরা আর নেই, তাহলে যে ক্রিস্টোফল সিম্বলটা আসবে, আর যেহেতু আমরা এখানে আছে নিচে, সো ওখানে যাবে আর উপরে। ঠিক আছে, আর নিচে কাকে রিপ্লেস করছি? বিটাকে, বিটাকে রিপ্লেস করছি, সো বিটা গামা। ক্লিয়ার? এই হচ্ছে মিক্সড ডেরিভেটিভ। তো ওই ক্যালকুলেশন ওই একই রকম, একটা যদি প্রথমটা যদি পারো, বাকি সবগুলো সিমিলার হইতে পারার কথা। এই যে মিক্সড ডেরিভেটিভের জন্য আর এক্সট্রা আর কোনো কিছু দেইনি। তাহলে এইটা ছিল আমাদের আজকের লেকচার। যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো।